হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ছোট আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা আর রসুন। প্রথমে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 বড় চামচ গোটা জিরে, 3-4টে শুকনো লঙ্কা অবশ্যই দুভাগ করে দেবেন, আর 2টো তেজপাতা মাঝ বরাবর কয়েকটা টুকরো করে দিয়েছি। তারপরে ঠান্ডা হলে এটাকে ভালো করে আমরা গুঁড়িয়ে নেব, তবে বেশি গুঁড়াবো না, অবশ্যই একটু যেন হাফ গুঁড়োনো থাকে, মানে আধ গুঁড়োনো অবস্থায় রাখবো। পুরোটা মিহি হয়ে গেলে ভালো লাগবে না। আমরা তো ছোট আলুর দম করেই থাকি, তবে আজকে আমি এই ছোট আলু দিয়েই আপনাদের দেখাচ্ছি চিকেন কষা। আর এই ছোট আলুটা আমি আজকে একটু অন্যভাবে রেডি করে দেখাবো। চলুন দেখে নিই। প্রথমে আমি ছোট আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপরে নুন হলুদ দিয়ে যেরকম আমরা ভেজে নিই ঠিক সেইভাবে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো এখানে কিন্তু বোনলেসও আছে, আবার বোন ছাড়াও আছে। অনেক সময় হয় আমাদের একই রকম চিকেন খেতে ভালো লাগে না, তাই জন্য একটু অন্যরকম করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এটার কিন্তু দারুণ লেগেছে আমার, আপনারাও ঠিক এইভাবে বানান। এরপরে আলুগুলো যখন আমার হাফ ভাজা হয়ে যাবে, তার সাথেই আমি চিকেনগুলো কিন্তু ভেজে নেব। চিকেনগুলো কড়াইতে লেগে যাওয়ার একটাই কারণ, যেহেতু আমি চিকেনে ম্যারিনেশনটা করিনি, এই জন্যেই সর্ষের তেল যখন আমরা ম্যারিনেট করি খুব সহজেই চিকেনগুলো কিন্তু আর লাগে না, কিন্তু যেহেতু আমি ম্যারিনেট করিনি তাই জন্য একটু হয়তো কড়াইতে লেগে যাচ্ছে। এরপরে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। এরপরে সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষে নেব, যতক্ষণ না তেল রিলিজ করে। খুব ধৈর্য সহকারে কিন্তু যত বেশি করে কষাবেন তত সুন্দর কিন্তু এর স্বাদটা পাবেন। আমি এখানে ভালো করে কষে নেব। এরপরে আমি যেটুকু মশলা মিক্সার গ্রাইন্ডারে করে রেখেছিলাম সেই মশলাটা অপচয় করব না, ওর মধ্যেই সামান্য একটু জল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু নুন। জিরে গুঁড়ো দেবো না, কারণ যেহেতু গোটা জিরে আমি একেবারে প্রথমে ভাজা মশলা করে নিয়েছি, তাই জন্য জিরে গুঁড়ো লাগবে না। আবার একটু সামান্য গরম জল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করেছি দুবার, প্রথমে একবার কষানোর সময়, আর এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলু কিন্তু আমার 70% কুকড হয়েছে, তবে আমাদের আরেকটু আলুটা সেদ্ধ করতে হবে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা একটু কিন্তু কষা কষা হবে, তাই জন্য বেশি ঝোল করলে ভালো লাগবে না। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর এখানে তেলটা রিলিজ করেছে। ব্যাস, আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো হয়েই গেছে। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এটার স্বাদটা জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দরভাবে এটা একদম শেষে আপনারা ছড়িয়ে দেবেন। আলুর দম আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তবে এই আলুর দমের সাথে একটু চিকেন কষা, মানে দুটোরই কম্বিনেশন করে আজকে আপনাদের দেখালাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মাম্পির রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন বা ইনস্টাগ্রাম থেকে, তারা অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না। টাটা।